আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখ শান্তি ও নেয়ামতের বর্ণনা করেছেন। কুরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতবাসীদের নেয়ামত, পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতের জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করবে, তাদের জীবনাচার তেমনই হবে। আল্লাহর প্রিয় হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ ও জীবনাচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত শফি ইবনে মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নিয়ামতের মধ্যে এটি একটি বড় নিয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার উপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে। যেখানে ইচ্ছা সেখানে যাবে। বিশেষ করে জুমার দিন লাগাম ও জিন সহ ঘোড়া হাজির করা হবে, আর এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতবাসীরা এসব ঘোড়ার উপর আরোহণ করে আল্লাহর ইচ্ছায় যেখানে মন চায় সেখানে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে, যার উপরের অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে। আর ঘোড়াগুলোর লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার। এ ঘোড়াগুলোর থাকবে ডানা। এ ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায়। এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। আল্লাহর বন্ধুগণ এ ঘোড়াগুলোতে আরোহণ করবেন। জান্নাতীরা যেখানে যেতে চাইবেন সেখানে উড়ে চলে যাবেন। উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা তাদেরকে দেখবেন তারা বলবেন, এরা আমাদের আলোকে নিষ্প্রভ করে দিয়েছে। তখন তাদেরকে জবাব দেওয়া হবে যে, তারা দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কার্পণ্য করতে। তারা জেহাদ করত আর তোমরা বসে থাকতে। তাফসিরে মাজহারি। হযরত রাবিয়া হারশি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন। অতঃপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন। সে ঘোষকের আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তরখানে খাবার গ্রহণ করেছেন, সে মহান ব্যক্তি তার অংশগ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে যারা এ দাওয়াত কবুল করেনি এবং সে ঘরে আসেনি, খাবার গ্রহণ করেনি, সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয়। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা আর সে ঘোষক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির দস্তরখান হল আল্লাহ তাআলার ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত। দারেমি। কুরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা। জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, জীবনাচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হল মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ, চাকচিক্য, আরাম আয়েশের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা। কুরআন সুন্নাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখিরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেওয়া।
মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেকে তৈরি করার তৌফিক দান করুন এবং দুনিয়ার সকল মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন।